আজ কোনো রান্না বান্না তোমাদের সাথে আমি শেয়ার করব না। কে বলেছে রান্না ছাড়া আর কোনো কাজ নেই? এখন বাজে সকাল 5:30। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে না আকাশ। অফ ক্যামেরায় অনেক কাজ আমি করে নিয়েছি, আর তারপরে চলে আসলাম ঝটপট স্নান করে পুজো দেওয়ার জন্য। কেন কি পুজোটা যদি হয়ে থাকে না, খুব বড় একটা কাজ কিন্তু সারাদিনকার মধ্যে চুকে যায়। ওই জন্য পুজোর পাটটা আজকে আমি আগে করে নিচ্ছি। ঘরে লক্ষ্মী কিন্তু এমনি এমনি আসে না, মানে লক্ষ্মী ঠাকুর, তার জন্য কিছু নিয়ম আমাদের সবাইকে পালন করতে হয়। যদি করি ভালো, না করিও ভালো, সেটা অবশ্য সব নিজের কাছে। আমি প্রতিদিন আমাদের যে মেন দরজার পাশে কিন্তু এক ঘটি, মানে ছোট্ট একটা ঘট, সেই ঘটের কিন্তু এক ঘটি তামার পটে জল নিয়ে তার উপরে একটু ফুল দিয়ে কিন্তু আমি রাখি দরজার পাশে। তাতে নাকি কোনো দিনও ঘরের থেকে চাল কমে না, মানে যে ভাত আমরা খাই সেই চালটা কিন্তু কম হয় না। তো একটু যদি আমরা কিছু নিয়ম মানি তাতে বাধা কিসের। তো যথারীতি পুজো দেওয়া শেষ, তারপরে চলে আসলাম জামা কাপড় মেলতে। কেন কি স্নান করার পরে কিছু জামা আমি হাতে ধুয়েছি আর কিছুটা ওয়াশিং মেশিনের মধ্যে ধুয়েছি, সেইগুলো আমার মেলানো হয়ে গেছে। শুধু যেগুলো হাতে ধুলাম সেইগুলো আমি এখন মেলে দিলাম। আজকে বন্ধুরা অনেক কাজ আছে যেগুলো আমরা করি কিন্তু কোনো গোনার মধ্যে এগুলো আসে না। এই কাজগুলো খুবই ছোটোখাটো, কোনো ব্যাপার না এরকম মনে হয়, কিন্তু এই কাজগুলো করতেই আমাদের বেশ খানিকটা দিন চলে যায়। এই করব করব করব, এটাই কিন্তু শুধু আমার মানসিকতা না, প্রত্যেকেরই মানসিকতা হয়। বড় কাজ আমরা যে কোনো সময় ঝটপট করে ফেলতে পারি, যে কোনো বড় কাজ, কিন্তু যে কোনো ছোট কাজ করতে গেলে আমাদের মনে একটা আলিস্যি আসে, আরে আজ না কাল করব, কাল না পরশু করব। এটা কিন্তু আমার এরকম হয়, তোমাদের এরকম হয় কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। কিন্তু আমি কালকেই ভেবে রেখে দিয়েছিলাম আজকে তোমাদের সাথে কোনো রান্না বান্না শেয়ার করব না, রান্নাটা অফ ক্যামেরায় করলে তাড়াতাড়ি হয়ে যায়। ওই জন্য আমার রান্না করা কমপ্লিট। আমি ওই জন্য অন্য যে কাজগুলো আছে সেইগুলো আজকে আগে করতেই হবে, এই ডিসিশানটা আমি কালকেই নিয়ে নিয়েছিলাম। আর সেই মতনই কিন্তু আমি আমার কাজ করা শুরু করেছি। কলকাতায় যাওয়ার আগে এই যে 3টে ব্যাগ আমরা অনলাইন কিনেছিলাম, সত্যি ব্যাগগুলো খুবই কমের মধ্যে আর খুবই ভালো ব্যাগ পেয়েছি। কিন্তু দেখো কলকাতা থেকে আসার পরে সেই ব্যাগগুলো, মানে বাক্সগুলো তোলার আর সময় হয়ে উঠছে না। ওই জন্য ভাবলাম আজকে বাক্সগুলো অনেক দিন হয়ে গেল, ভালো করে মুছে ভালো করে দেখে নিই, চেক করে এর মধ্যে কিছু আর আছে কি না। তারপরে এগুলো সুন্দর করে প্যাকিং করে আমি যেখানকার জিনিস সেখানে তুলে রাখবো। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে আবদুল্লাহ ক্রিয়েটিভ জব। দিদিভাই লিখেছে যে আমরা মহিলারা, মেয়েরা প্রতিদিনই প্রতিনিয়ত অনেক কাজ করি, আর তোমার ব্লগটি দেখতে বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভিডিও দেখে, আর তার জন্য অনেক অনেক ভালোবাসা। চলো এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। কাজ করতে করতে বেল বাজলো, কি ব্যাপার, আমার ছোটো মেয়ে চলে আসলো স্কুল থেকে এসে একদম টান হয়ে সোফা হলো আমার মেয়েদের এমন একটা জায়গা যেখানে দুনিয়ার কাজ হয়। ওকে টানতে টানতে উঠালাম, তারপরে এখন আমি টিফিন বক্সগুলো চেক করছি এর মধ্যে কী আছে আর কী নেই, সব টিফিন খেয়েছি কি খাইনি। এখন আমার মেয়েদের স্কুলে যে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তার প্র্যাকটিস চলছে। ওই জন্য স্কুল থেকে বলেছে যে কোনো ধরনের ট্যাং হোক, গ্লুকন্ডি হোক, যাই হোক একটু ভালো কিছু লিকুইড জিনিস নিয়ে আসতে, যাতে বাচ্চারা খেলতে খেলতে এনার্জিটা বাড়ে। ওই জন্য আমি ওকে ট্যাং দিয়েছিলাম, অন্য কিছু কিন্তু ও খেতে চায় না। যদিও টিচার এমন কোনো নাম বলে দেয়নি যে এই জিনিসটাই নিয়ে আসো, বলেছে একটা ভালো কোনো লিকুইড জিনিস নিয়ে আসো, যেটা খেলতে খেলে তোমাদের শরীরে কোনো এন্তু কম হবে না। সেটা প্যারেন্টস নিজের বুঝে সেগুলো দেবে। সেগুলো আমি করলাম, তার সাথে সাথে ভাবলাম আজকে একটু রান্নাঘরটা যতটুকু পারবো একটু পরিষ্কার করি। কলকাতা থেকে আসার পরে বন্ধুরা একদম বাস্তব কথা, আমি না একদমই সময় করে উঠতে পারছি না। যেদিকে দেখছি সেদিকেই মনে হচ্ছে কাজ পড়ে আছে, আর তার থেকেও বড় কথা হাতটা যে ব্যথা, শরীরের যদি কোনো একটা অংশে একটু ব্যথা হয় সত্যি কাজ করতে অনেকটাই অসুবিধা হয়। এই জুসগুলো ফেলে দে, দুটো ফেলে দে, এই দুটো বোতল ফেলে দে, এর মধ্যে কিছু নেই আছে অনেক। এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি লিখেছে মুক্তধারা ব্লগ। মুক্তধারা দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি মাঝে মধ্যেই দেখি, বেশ ভালো লাগে, অনেক পজিটিভ মাইন্ডে তুমি কথাবার্তা বলো, তার থেকেও ভালো লাগে তোমার হার্ডওয়ার্ক। এতটা কী করে সম্ভব বোন, ইচ্ছা থাকলেই সব কিছু করা যায়। আমাদের ইচ্ছার পরে কিন্তু সব কিছু নির্ভর করে। আমরা যদি সবসময় ভাবি যে আমরা পারবো না তাহলে সত্যিই কিন্তু বাস্তবে পারবো না। ওই জন্য সব কিছু কিন্তু নিজের কাছে। পেপারের ভিতরে আছে, এটা বোতলের ভিতরে। এত জ্বালাস না।
বারবার বলে 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 তাকে স্নান করতে পাঠালাম, মানে আমার ছোটো মেয়েকে স্নান করতে পাঠিয়ে তাকে খেতে দিয়ে দিয়েছি। তার খাওয়া হয়ে গেছে, সাথে সাথে কিন্তু তারপরে আমিও খেয়ে নিয়েছি। এবার আসলো গ্যাসওয়ালা দাদা, এই যে সিলিন্ডার দিয়ে গেল। কেন কি 2-3 দিন আগে গ্যাস গেছিলো ফুরিয়ে। তার মাঝখানে কিন্তু আমি খানিকটা বেশ খাওয়া দাওয়ার পরে সিলিন্ডারটা নিজের জায়গায় রেখে আমি কিন্তু একটু রেস্ট করে নিয়েছি। আর এখন হলো পুরো বিকাল, মানে সন্ধ্যে 6টা। সন্ধে হয়ে গেল আর চা বসাবো না, এটা কি মানায়? ওই জন্য চায়ের জলটা আমি ঝটপট বসিয়ে দিলাম। আর তার সাথে সাথে দুধও একটু গরম করে নিই। ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, বেশ খানিকটা সময় হয়ে গেছে। কেন কি ডিপ ফ্রিজে রাখি তো পুরো বরফ হয়ে যায়। ওই জন্য যখন দুধটা গরম বসায় বেশ খানিকক্ষণ আগে কিন্তু বাইরে বের করে রাখতে হয়, একটু গলে গলে যায় বরফটা, তারপরে কিন্তু আমি গরম করতে বসাই। নাহলে কিন্তু বন্ধুরা অনেক সময় দুধ ফেটে যেতে পারে। যখন আমি দুধ জ্বালাই তখন কিন্তু তার মধ্যে আমি একটু চিনির দানাও দিয়ে দিই। দুধ পড়ে গেল কতটা, দুধ বসিয়ে ওদিকে করতে গেছি আর দুধ গেছে পড়ে। অনেক বড় দুটো কাজ হয়ে গেল, চা হয়ে গেল, দুধ গরম করা হয়ে গেল, দুধ যে পড়ে গেছিলো সেটাকেও পরিষ্কার করা হয়ে গেল। এখন ঝটপট করে আগে চাটা খেয়ে নিই। চলো বন্ধুরা একটু চা খেয়ে নিই একটা টোস্ট বিস্কুট দিয়ে। সারা দিন ভোর কাজ করছি, কিন্তু কর্তামশাই দিনের শেষে একটাই কথা বলে, কী বা করলে, সারাদিন তো বাড়িতেই ছিলে, এমন কী বা কাজ। এই কথাটা শুনলে সত্যি বাস্তব বলছি বন্ধুরা, প্রথম এত পরিমাণে আমার খারাপ লাগতো, যেন মনে হতো তার কি চোখ নেই, সে কি চোখে দেখতে পায় না। কিন্তু এখন না গায়েস হয়ে গেছে। এখন ভাবি সে বলছে বলতে লাগুক, আমি আমার কাজ করে যাই। আমি কি করছি না করছি সেটা আমি জানি, আর যারা যারা আমার ভিডিও দেখে তারা জানে, আর যেটা অতি বাস্তব কথা। ওই জন্য কর্তামশাইকে বলে আর কোনো লাভ নেই। রান্নাবান্না ছাড়া সংসারের যে কত কাজ হতে পারে তা এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। অনেকে ভাবো যে এইগুলো তো খুব সামান্য কাজ, কিন্তু এই সামান্য কাজ জুড়ে জুড়েই কিন্তু অনেক বড় কাজ হয়। যেমন 1 টাকা জুড়ে জুড়ে 100 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা এরকম পরিণত হয়। সেরকমই এই ছোট ছোট কাজ জুড়ে জুড়ে কিন্তু আমাদের গৃহিণীদের সারাটা দিন চলে যায়, একটু বসার কিন্তু সময় পায় না। হ্যাঁ, অনেকেই বসতে পারে, সেটা তাদের মানসিকতা, কিন্তু যারা নিজের ঘরকে সুন্দর পরিপাটি করে, নিজের সংসারকে সুন্দর পরিপাটি করে রাখতে চায়, আমার মনে হয় তারা মনে হয় নিজের জন্য সময় করে উঠতে পারে না। আর এটাই বাস্তব, আর এটাই কিন্তু আমার সাথেও হয়। আমি মাঝে মাঝে না, তোমরা তো ভালোই জানো, ব্লগ দেখলেও বুঝতে পেরে যাও যে আমি মাঝে মাঝে ভাবি যে আমি আমার নিজের জন্য সময় বের করতে পারছি নাটা কেন। তার মূল কারণ হলো এটাই। অফ ক্যামেরা রাতে রান্নাও হয়ে গেল, ছোটো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, বড় মেয়ের খাওয়া হয়ে গেছে, তারপরে আমের কর্তামশাই খেয়ে নেবো। তাহলে আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। বাসনপত্র মাজা শেষ, এখন বাসনপত্র তুলে দিচ্ছি, সবার খাওয়া দাওয়া শেষ। তাহলে আজকে আমার ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, কেন কি রাত্রির অনেকটা হয়ে গেছে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য নমস্কার।